সালা মাঝে মাঝে ইচ্ছা করে না হেটার্সগুলোর প্যান্ট খুলে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। অনেস্টলি স্পিকিং, আমি ইন্ডিয়ায় থাকি। বাংলাদেশি সিনেমা সম্পর্কে আমার খুব একটা বেশি নলেজ নেই। খুব একটা বেশি বাংলাদেশি মুভি বা নাটক যে হিউজ পরিমাণে আমি দেখি সেটা আমি বলবো না, এই মিথ্যে কথাটা আমি বলতে পারবো না। কিন্তু কিছু কিছু সিনেমা আমি দেখেছি, সাকিব খানের সিনেমা আমি দেখা শুরু করেছি রিসেন্টলি, এবং পৌশালী দিদিয়ার ভিডিও দেখে দেখে আমার আরও বেশি মনে হয়েছে এই মানুষটার সিনেমা দেখা উচিত। কারণ বাংলাদেশ ফিল্ম বলতে এখনকার দিনে দাঁড়িয়ে আফটার স্বয়ং মান্না স্যার, তার পরবর্তীতে মেগাস্টার সাকিব খানের সিনেমা কিন্তু বেশ ভালো লাগতো আমার। তুফান দেখার পর থেকে সাকিব খানের প্রতি একটা আলাদা সফট কর্নার তৈরি হয়েছে আমার মধ্যে। এখন বিষয়টা হচ্ছে, এই যে নতুন একটা ছবি আসছে ঈদুল ফিতরে মেগাস্টার সাকিব খানের, সিনেমাটার নাম বরবাদ, যে ছবিটার টিজার ড্রপ করা হয়েছে গতকাল, আমরা সবাই জানি, সবাই রিভিউ করেছে, আমিও রিভিউ করেছি। কিন্তু রিভিউয়ার্সদের মধ্যে কিছু সংগঠন তৈরি হয়েছে, কিছু গ্রুপিজম দেখা যাচ্ছে, কিছু গ্রুপ রয়েছে, তারা যে ফুললি সাকিব খানের হেটার সেটার বয়ে যাচ্ছে। ভাই সিনেমাটাকে দেখ ভালো করে মন দিয়ে, সেখানে কপি আছে না কি আছে, পেস্ট আছে, তারপরে তোরা বিশ্লেষণ করিস। আগে থেকে হাগাহাগি মোটামুটির কি আছে আমি তো বুঝতে পারছি। টিজারটা 1 মিনিট 44 সেকেন্ডের মতো, সেই টিজারটা দেখেই কিছু কিছু হুনু রয়েছে, কিছু কিছু বিশাল বড় বিগ্গেট বি রিভিউয়ার রয়েছে, তারা বুঝে গিয়েছে যে সেগুলো কপি করা, পেস্ট করা, ঝেড়ে দিয়েছে, অ্যানিমেলের নাকি জেরক্স। আরে ভাই, মানে ঘুম হয় না নাকি রাতে? মেগাস্টার সাকিব খান এত ভালো একটা কাজ নিয়ে আসছে, টিজারটা দেখে সত্যি কথা বলছি না, চমকে গেছি যে একটা বাংলা ছবি এতটা প্রিমিয়ামনেস হতে পারে, একটা বাংলা ছবির এত সুন্দর একটা হিউজ একটা গ্র্যান্ডার স্কেল, একটা গ্রাফিক্সটা কত সুন্দর, একটা প্রিমিয়াম কোয়ালিটি লাগছে, একটা বলিউড হলিউডই সেই ফিল পাচ্ছি। সেই বস্তা পচা প্যান প্যানানি বাংলা ছবির টেমপ্লেট নেই এই বরবাদ ছবির টিজারের মধ্যে। যথেষ্ট প্রিমিয়াম রয়েছে এই টিজারটার মধ্যে, এবং যেটা বললাম যে একটা ঝাঁ চকচকে ব্যাপার রয়েছে, এবং প্রচণ্ড বোল্ড একটা ব্যাপার, একটা ভায়োলেন্স রয়েছে গোটা টিজারটা জুড়ে। এইরকম ইম্প্যাক্টফুল, পাওয়ারফুল একটা পাওয়ার প্যাকড একটা টিজার কিন্তু বহুদিন পরে বাংলা ছবির ইতিহাসে আমি দেখতে পেলাম। আমি কারোর সাথে তুলনা করতে চাই না। হ্যাঁ, কিছু কিছু জিনিস মিল থাকতেই পারে, তাতে কি হয়েছে ভাই? ঠিক আছে, কোনো গল্প থেকে ইন্সপায়ার হতেই পারে। তাহলে আমরা ব্যাডাস রাজকুমারকে কি বলবে? হিমেশের যে সিনেমাটা ছিল মোস্ট বস্তা পচা খাজা সিনেমা, সেটা তো কপি করেও ঝাড়তে পারেনি ঠিকঠাক। তাহলে সেটাকে তোমরা কি বলবে? হিমেশকে তো রীতিমতো মানে ট্রোল করে যাচ্ছে, তো এইভাবে নোংরা রোস্ট করাই যেতে পারতো, নোংরা রোস্ট। আমিও চাইলে নোংরাভাবে বাজেভাবে রোস্ট করতে পারতাম, সেটা কিন্তু করিনি, আমি লিমিট রেখে করেছি। ঠিক আছে, আমি ইন্ডিয়ায় থাকি, হিমেশও ইন্ডিয়ার, ঠিক আছে, সুতরাং আমি ইন্ডিয়ান হয়ে আমি কিন্তু যাচ্ছে তাই ভাবে রোস্ট করতেই পারতাম, যথেষ্ট করেওছি। রোস্ট করার মতো জিনিসকে তো রোস্ট করতেই হবে, কিন্তু সাকিব খানের এই প্রচেষ্টাটাকে ভাই সেলিউট জানাতেই হবে। ঠিক আছে, হতে পারে অ্যানিমেলের মতো ওই রকম রক্ত মাখা ওই যে মুখটা, ওই যে লুকিংটা, ওরকম সিন রয়েছে কিছু কিছু আবরারের সাথে, বা অ্যানিমেলের যে গল্পটা তার সাথে যেন টিজারটা দেখে মনে হচ্ছে প্রায় সিমিলার মিল, বা একই রকম ফ্রেম টু ফ্রেম খানিকটা কিছুটা কিছুটা মনে হতে পারে, হতেই পারে, সেটা না হওয়ার কিছু নেই। আমাদের বরবাদ ছবির যিনি পরিচালক রয়েছেন মেহেদী হাসান হৃদয়, তার মাথা থেকে এটা বেরোতেই পারে। তার অ্যানিমেলটা ভালো লেগেছিল, সে একটা ইন্টারভিউতে বলেছিল, ভাই অ্যানিমেল কার ভালো লাগেনি? কোন পরিচালকের অ্যানিমেল ভালো লাগেনি সেটা বলতে পারবে? সবারই তো অ্যানিমেল ভালো লেগেছিল, কারণ এটা একটা সাহসী প্রজেক্ট, সাহসী প্রচেষ্টা। এইরকম ভায়োলেন্স এর আগেও প্রচুর ছবিতে আমরা দেখেছি, বাট এইরকমভাবে জিনিসটাকে মেকিং করা হয়নি অ্যানিমেলে। সেই জন্যেই, আর বিশেষ করে আর প্রচণ্ড বেশি যেহেতু ভাইরাল হয়েছিল, স্প্রেড হয়েছিল, সিনেমাটা প্রচুর লোক দেখেছে, বক্স অফিস ক্র্যাশ করেছিল, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, অ্যানিমেলটার ওপরে তাই অনেক ছবি তার পরবর্তীতে ফোকাস করে অনেক সিনেমা তারা ডেলিভার করার চেষ্টা করেছে, সেটা তো খারাপ কিছু আমি দেখছি না। সেটাকে ঝাড়া বা জেরক্স কপি হ্যান ত্যান বলাগুলোকে আমি একেবারেই এগ্রি করি না। ঠিক আছে, সাকিব খানের ফুল ক্রেডিট রয়েছে, সাকিব খানকে প্রচণ্ড বেশি ইমপ্রেসিভ লেগেছে আমার কিন্তু এই টিজারটাতে। প্রত্যেকটা সিন, তার ডায়লগগুলো, তার যখন বলছে ওই জিল্লু মালদে, এই যে ডায়লগগুলো, ঠিক আছে, প্রচণ্ড বেশি মানে বলছেন না যে টাচ করছে ভাই।
ঠিক আছে, মানে সাকিব খানের ডায়লগ এবং সাকিব খানের লাস্ট সিনটা দেখে সত্যি বলছি ভাই, ঠিক আছে বিশ্বাস করো, আমি বিশ্বাস করতে পারি যে লাস্ট সিনটা টিজারের লাস্টের দিকে ওই যখন হেলিকপ্টারটা আসছে এবং সাকিব খানের আর টাওয়াল জড়িয়ে এরমভাবে যাচ্ছে, ওই যে চেহারাটা বানিয়েছে মানে, এবং ওই যে লুকিংটা এরমভাবে তাকালো কাটা, আমি সিরিয়াসলি বুঝতে পারিনি যে ওটা মেগাস্টার সাকিব খান। আমি ভেবেছিলাম অন্য কোনো ভিলেন টিলেন হবে নাকি রে ভাই, মানে সিরিয়াস যখন বিভিন্ন আবার দেখছি, মানে অনেকবার যখন দেখলাম টিজারটা, বারবার দেখলাম, প্রচুরবার দেখেছি আমি বড়বাদের টিজারটা, তো অনেকবার দেখার পরে মনে হলো আরে বাস এটা তো মেগাস্টার সাকিব খান আছে। ও মাই গড, মানে কিভাবে নিজের চেহারাটাকে, নিজের ফিজিক্সটাকে কিভাবে চেঞ্জ করেছে একটা সিনেমা বরবাদের জন্য, এবং তার মধ্যে যিশু সেনগুপ্ত তো অন্য একটা রসদ জুগিয়ে দিয়েছে, আগুনের ওপরে ঘি দিয়ে দিয়েছে পুরো, তাহলে আরও দাউ দাউ করে আগুন জ্বলবে। সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত, মানে কোনো না কোনো গিয়ে আমরা কোথাও গিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশ একসাথে ক্ল্যাশ, মানে যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাই সেটা দেখতে পাবো আই থিঙ্ক সিনেমার পর্দায়, যেমন প্যান্টের চেনটা দিচ্ছে যিশু সেনগুপ্ত, খুবই নোংরা জঘন্য একটা কাজের সাথে যুক্ত থাকবে আই থিঙ্ক, এবং যিশু সেনগুপ্তর কর্মকাণ্ডগুলো নেগেটিভিটি, তিনি ভিলেনের ক্যারেক্টার প্লে করছে অবভিয়াসলি, এবং সেটার দায়টা বা সেটার কোনো না কোনো একটা সাকিব খানের উপরে কিন্তু পড়তে পারে কোপটা। সুতরাং একটা এরকম ভালো ফ্যামিলি থেকে বিলং করা সাকিব খান, তার বাবা হয়তো একটা বিশাল কিছু, ঠিক আছে, এবং স্মাগলিং, বন্দুক টন্দুক দেখতে পাচ্ছি আমরা, অ্যাকশান দেখতে পাচ্ছি, ভরপুর অ্যাকশান থাকবে এখানে, প্রচণ্ড বেশি ভায়োলেন্স, প্রচণ্ড বেশি রেপ, প্রচণ্ড বেশি হাহাকার, প্রচণ্ড বেশি খারাপ কাজকর্ম আমরা দেখতে পাবো, সোসাইটির মধ্যে কীভাবে সন্ত্রাসবাদ চালানো হচ্ছে, অনেক কিছু কিন্তু এখানে প্রকাশ হয়ে যাবে, এবং মেগাস্টার সাকিব খানের সামর্থ্যটা, ঠিক আছে, অ্যাজ আ অ্যাক্টার, অ্যাজ অ্যান সুপারস্টার, মেগাস্টার, ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে বোঝানো হবে। সাকিব খান তার নিজের আইডেন্টিটি কিন্তু আরও একবার এস্টাবলিশ করবেন, প্রতিষ্ঠা করবে বাংলাদেশ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে। টিজারটা অসাম ছিল, যে হেটার্সরা বা যারা সাকিব খানকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে, কপি পেস্ট বলছে, তাদের ভাই সত্যি কথা বলবো ফাটছে ভয়েতে, প্যান্টটা ভিজে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের এই রূপ দেখে, এই টিজারটা দেখে, কারণ বরবাদ টিজারটা কিন্তু আগুন হয়েছে জাস্ট। সুতরাং হেটার্সদের জ্বলবে, কিন্তু মেগাস্টার সাকিব খানের তাতেই চলবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।